আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যা প্রত্যেক মুসলিমের জীবনে বিশাল প্রেরণা এবং দিশার পথ দিতে পারে। আমরা প্রায়ই আমাদের জীবনের যাত্রায় অনিশ্চয়তা এবং দ্বিধায় ভুগি। আমরা জানি না আমাদের পরিশ্রম কি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে কিনা, অথবা আমাদের জীবনে বড় সাফল্য আসবে কিনা। কিন্তু আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য নানা ধরনের নিদর্শন, ইশারা এবং পরীক্ষা দেন। যারা ধৈর্য ধরে ঈমান শক্ত রাখে এবং আল্লাহর কাছে নিবেদিত থাকে, তাদের জীবনে একদিন বিশাল সাফল্য আসে। আর সেই সাফল্যের আগের চিহ্নগুলো আমাদের জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। আজ আমি আপনাদের সঙ্গে সেই 4টি লক্ষণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত লিখবেন, শেয়ার করবেন যেন আরও মানুষ এই বার্তা শুনতে পারে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে আরও ইসলামিক শিক্ষামূলক এবং প্রেরণাদায়ক ভিডিও পেতে পারেন। 1. আল্লাহ আপনার চেষ্টা এবং পরিশ্রমকে সমর্থন করেন। প্রিয় দর্শক, জীবনে বড় সাফল্য পাওয়ার জন্য আল্লাহ প্রথমেই আমাদের চেষ্টা এবং পরিশ্রমকে সমর্থন করেন। আমরা প্রায়ই বুঝতে পারি না আমাদের কঠোর পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের প্রতিটি চেষ্টা লক্ষ্য করেন, প্রতিটি সুদৃঢ় ইচ্ছাশক্তি এবং পরিশ্রমকে তিনি ধাপে ধাপে ফলদায়ক করে তোলেন। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি যা শুরু করছেন সেই কাজে হঠাৎ হঠাৎ অসাধারণ ফলাফলের সূচনা হচ্ছে, সেটা একেবারেই সহজ বা সাধারণ কারণের জন্য নয়। উদাহরণস্বরূপ, আপনি নতুন কোনো ব্যবসা শুরু করছেন, বা পড়াশোনায় নতুন কিছু শিখছেন, বা দৈনন্দিন জীবনের ছোট লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করছেন। সেই প্রচেষ্টার মাঝেই হঠাৎ কিছু চমকপ্রদ সুযোগ আসে যা আগে কখনো দেখা যায়নি। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তিনি আপনাকে সেই বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ আমাদেরকে কখনোই এমন পরিশ্রম ব্যর্থ করতে দেন না যার সত্যিকারের উদ্দেশ্য নিয়ে করা হয়। যেমন হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহর পথে সত্যিকারের চেষ্টা করে, আল্লাহ তাকে কখনো হারায় না। আরও গভীরভাবে বলা যায়, যখন আল্লাহ আমাদের চেষ্টা সমর্থন করেন, তখন আমরা অনেক সময় দেখি যে আমাদের পথে হঠাৎ সহজতা আসে। যে কাজটি আগে জটিল মনে হতো তা হঠাৎ সহজ হয়ে যায়। যে সম্পর্ক বা যোগাযোগ সমস্যায় ভুগছিল তা হঠাৎ সুন্দরভাবে মসৃণ হয়। এই সব কিছুই আল্লাহর নিদর্শন যে তিনি আমাদের জীবনে বড় সাফল্য এবং বরকতের জন্য আমাদের প্রস্তুত করছেন। একই সঙ্গে এই লক্ষণ আমাদের শেখায় ধৈর্য ধারণ করার গুরুত্ব। কারণ চেষ্টা এবং পরিশ্রমের সমর্থন পেলেও প্রতিটি কাজেই সময় লাগে। আমাদের উচিত বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন এবং আমাদের প্রচেষ্টার ফল শীঘ্রই দেবেন। এটি শুধু স্বাভাবিক সুযোগ নয়, বরং আল্লাহর ইশারা যে তিনি আমাদের উপর সন্তুষ্ট এবং আমাদেরকে বড় কিছু দিতে যাচ্ছেন। 2. হৃদয় শান্তি এবং সন্তুষ্টি অনুভূত হওয়া। প্রিয় দর্শক, দ্বিতীয় লক্ষণটি হল হৃদয় শান্তি এবং সন্তুষ্টি অনুভূত হওয়া। জীবনে বড় সাফল্য বা আল্লাহর বিশেষ বরকত পাওয়ার আগে আমাদের মন এবং হৃদয় একটি বিশেষ ধরনের প্রশান্তি অনুভব করে। এই শান্তি মানসিক অবস্থান নয়, বরং আল্লাহর কাছ থেকে আসা একটি নিদর্শন। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন এবং মনে হয় যে এটা সঠিক, তখন হঠাৎ আপনার হৃদয় অনুভব করে যে আপনি সঠিক পথে আছেন। মনে হয় কোনো চাপ নেই, কোনো দ্বিধা নেই। আপনার মন এবং হৃদয় এক ধরনের গভীর প্রশান্তি অনুভব করে। এটি আল্লাহর ইশারা যে তিনি আপনার কাজ এবং চেষ্টা সমর্থন করছেন এবং আপনার জীবনে বড় কিছু আসতে চলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শুধু বাহ্যিক সাফল্যকে দেখার চেষ্টা না করি। বাহ্যিক সাফল্য কখনো কখনো সময়ের সঙ্গে আসে, কিন্তু আল্লাহর নিকট থেকে আসা নিদর্শন আমাদের মনে শিথিলতা এবং আত্মবিশ্বাস যোগায়। এটি আমাদের শেখায় যে আমাদের যে কোনো সিদ্ধান্ত, পরিশ্রম এবং প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে হলে আমাদের হৃদয় থেকে এক অদৃশ্য প্রশান্তি অনুভূত হবে। আপনি যদি লক্ষ্য করেন যে যে কোনো পরিস্থিতিতে আপনি শান্তি অনুভব করছেন, হঠাৎ কোনো কাজ সহজ মনে হচ্ছে এবং আপনার মন আশা এবং আত্মবিশ্বাসে ভরে যাচ্ছে, তবে জানুন এটি আল্লাহর একটি নিদর্শন। এই প্রশান্তি আমাদেরকে ধৈর্য ধরে চলার প্রেরণা দেয়। আমরা আরও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি, আরও ভালোভাবে কাজ করতে পারি এবং আল্লাহর পথে আরও নিবেদিত থাকতে পারি।
এটি মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে বড় সাফল্যের জন্য শুধুমাত্র বাহ্যিক উপায়ে প্রস্তুত করেন না, তিনি আমাদের মন এবং হৃদয়কে প্রস্তুত করেন। কারণ যে ব্যক্তি শান্তি এবং সন্তুষ্টি অনুভব করতে পারে, সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ সাফল্যের সাথে মোকাবিলা করতে পারে। ৩. পরীক্ষার মাধ্যমে দৃঢ়তা বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, জীবনে বড় সাফল্য বা আল্লাহর বিশেষ বরকত আসার আগে আমাদের প্রায়ই বিভিন্ন ধরনের পরীক্ষা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই পরীক্ষা কখনো কখনো আমাদের কাছে কষ্টদায়ক এবং অবিশ্বাস্য মনে হয়। আমরা ভাবি, কেন আল্লাহ আমাকে এমন পরিস্থিতিতে ফেললেন? কিন্তু আসলে এই সমস্ত পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রস্তুতির একটি অংশ। আপনি যদি লক্ষ্য করেন আপনার জীবনে হঠাৎ হঠাৎ কিছু সমস্যা এসেছে, কিন্তু সেই সমস্যা মোকাবিলায় আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাস প্রদর্শন করছেন, তবে এটি আল্লাহর নিদর্শন যে তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পাঠিয়ে আমাদের শক্তি, ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন। একটি সুন্দর উদাহরণ হলো যখন একজন ছাত্র তার পড়াশোনায় হঠাৎ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। প্রথমে মনে হয় সব অসম্ভব, কিন্তু ধীরে ধীরে তিনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম চালিয়ে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে সেই চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম হন। এই অভিজ্ঞতা তাকে শুধু শিক্ষিতই করে না, বরং তার মনোবল, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতাকে আরও শক্তিশালী করে। এছাড়া এই পরীক্ষা আমাদের শিক্ষা দেয় যে জীবনে সহজ পথ সবসময় সাফল্যের পথ নয়। আল্লাহ যাদেরকে বড় সাফল্য দিতে চান তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পাঠান, যেন তারা দৃঢ়, স্থির মনের এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ওঠে। পরীক্ষার সময় আমরা ধৈর্য ধরে থাকি, আল্লাহর সাহায্য কামনা করি এবং ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করি। এই সবই আমাদের বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। অতএব যখন জীবন কঠিন মনে হবে, মনে রাখবেন এটি শুধুমাত্র একটি ধাপ। এই ধাপ পার হওয়ার পর আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনার পরিশ্রম এবং ধৈর্যের পূর্ণ ফলাফল পাওয়া যাবে। পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে আরও ন্যায়পরায়ণ, আরও ধৈর্যশীল এবং আরও সফল করে তোলেন। 4. নতুন সুযোগ এবং আশীর্বাদ স্বাভাবিকভাবে আসে। প্রিয় দর্শক, চতুর্থ এবং শেষ লক্ষণ হল নতুন সুযোগ এবং আশীর্বাদ স্বাভাবিকভাবে আসা। যখন আল্লাহ আমাদের জীবনে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেন, তখন আমাদের জীবনের পথ হঠাৎ হঠাৎ নতুন সুযোগে ভরে যায়। এটি এমন কিছু নয় যা আমরা পূর্বনির্ধারিতভাবে খুঁজে বের করি, বরং আল্লাহ আমাদের প্রতি দয়া এবং কৃপা প্রদর্শন করে এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যা আমাদের জীবনের সঠিক পথে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো কাজ শুরু করেন এবং হঠাৎ হঠাৎ এমন সুযোগ আসে যা আগে কখনো কল্পনাও করা যায়নি, এটি আল্লাহর আশীর্বাদের নিদর্শন। হয়তো কেউ আপনাকে সহায়তা করছে, হয়তো আপনি এমন কোনো সম্পর্ক বা সংযোগ তৈরি করেছেন যা আগে সম্ভব মনে হতো না। এটি আল্লাহর পক্ষ থেকে আপনার পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের সাফল্যের নিশ্চয়তা। আরও গভীরভাবে বলা যায়, যখন আমরা ধৈর্য ধরে পরিশ্রম করি, আল্লাহ আমাদের জন্য সঠিক সময় সঠিক সুযোগ তৈরি করেন। এই সুযোগগুলো জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে: চাকরি, ব্যবসা, শিক্ষাজীবন, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতি। গুরুত্বপূর্ণ হল এই সুযোগকে সঠিকভাবে চিনতে পারা এবং আল্লাহর পথে ব্যবহার করা। এছাড়া এই লক্ষণ আমাদের শেখায় কৃতজ্ঞ থাকার গুরুত্ব। যখন আল্লাহ আমাদের জীবনে নতুন সুযোগ এবং বরকত পাঠান, আমাদের উচিত ধন্যবাদ জানানো এবং নিজের চেষ্টা ও প্রচেষ্টা আরও ন্যায়পরায়ণভাবে চালিয়ে যাওয়া, কারণ এই আশীর্বাদ আল্লাহর নিদর্শন যে তিনি আমাদের জীবনকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। পরিশেষে এই লক্ষণটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে প্রতিটি ভালো কিছু সহজে আসে না। আল্লাহ আমাদের জীবনের ধাপগুলো পরিকল্পিতভাবে সাজিয়ে দেন। আমাদের উচিত ধৈর্য ধরে থাকা, আল্লাহর সাহায্য কামনা করা এবং ধীরে ধীরে এই সুযোগগুলো কাজে লাগানো। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম 4টি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। প্রতিটি লক্ষণই আমাদের জীবনের জন্য দিশার পথ। মনে রাখবেন, আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন, আমাদের চেষ্টা সমর্থন করছেন, আমাদের হৃদয়ে শান্তি দিচ্ছেন, আমাদেরকে পরীক্ষা করে শক্তিশালী করছেন এবং নতুন সুযোগ দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করছেন। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চালিত করুন এবং আমাদের জীবনে বরকত নাজিল করুন।
প্রিয় দর্শক, এই 4টি লক্ষণ যখন আপনার জীবনে একসাথে দেখা দিতে শুরু করে তখন বুঝে নেবেন যে আল্লাহ আপনার প্রচেষ্টাকে বিশেষভাবে দেখছেন এবং আপনাকে একটি বড় পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, প্রথম লক্ষণে যখন আপনার শুরু করা কাজগুলোতে অপ্রত্যাশিত সহজতা এবং সাফল্যের ছোঁয়া লাগতে থাকে তখন সেই মুহূর্তগুলোকে কখনো ছোট করে দেখবেন না, বরং আরও বেশি আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যান। প্রিয় দর্শক, দ্বিতীয় লক্ষণে হৃদয়ের গভীর প্রশান্তি যখন অনুভূত হয় তখন সেই অনুভূতিকে লালন করুন এবং প্রতিদিনের সালাত ও দোয়ার মাধ্যমে সেই শান্তিকে আরও মজবুত করুন। প্রিয় দর্শক, তৃতীয় লক্ষণে যখন বিভিন্ন পরীক্ষা ও চ্যালেঞ্জ আসতে থাকে তখন ধৈর্যের সাথে সেগুলোর মোকাবিলা করুন, কারণ এই পরীক্ষাগুলো আপনার ভিতরের শক্তিকে আরও পরিশুদ্ধ ও দৃঢ় করে তুলছে। প্রিয় দর্শক, চতুর্থ লক্ষণে নতুন সুযোগ ও আশীর্বাদ যখন স্বাভাবিকভাবে আসতে শুরু করে তখন সেগুলোকে সতর্কতার সাথে গ্রহণ করুন এবং আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করুন যাতে বরকত অটুট থাকে। প্রিয় দর্শক, এই 4টি লক্ষণের পাশাপাশি যদি আপনি নিয়মিত কুরআন তেলাওয়াত করেন এবং ইস্তিগফার বাড়িয়ে দেন তাহলে আল্লাহ আপনার জীবনের পথকে আরও সহজ ও বরকতময় করে দেবেন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা ছোট ছোট ইশারা দেখেও সেগুলোকে গুরুত্ব দেই না, কিন্তু এই লক্ষণগুলোই আসলে আল্লাহর পক্ষ থেকে বড় সাফল্যের আগাম সংকেত হিসেবে আসে। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি এই 4টি বিষয় একসাথে দেখা যায় তাহলে হতাশ না হয়ে পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি যাকে ভালোবাসেন তাকে এভাবেই প্রস্তুত করেন। প্রিয় দর্শক, প্রতিদিন সকালে উঠে এই লক্ষণগুলো মনে করিয়ে নিলে আপনার মন সব সময় ইতিবাচক ও আশাবাদী থাকবে। প্রিয় দর্শক, আপনার পরিবারের সদস্যদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করুন যাতে তারাও আল্লাহর নিদর্শন চিনতে পারে এবং সঠিক পথে চলতে পারে। প্রিয় দর্শক, চেষ্টা ও পরিশ্রমের সময় যদি আপনি হৃদয়ের শান্তি অনুভব করেন তাহলে জানবেন যে আপনার পথ সঠিক এবং আল্লাহ আপনার সাথে আছেন। প্রিয় দর্শক, পরীক্ষার সময় যদি আপনি আরও বেশি দৃঢ় হয়ে ওঠেন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে শক্তিশালী করে তুলছেন। প্রিয় দর্শক, নতুন সুযোগ আসার সময় যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আল্লাহ আরও বেশি বরকত দান করবেন। প্রিয় দর্শক, এই 4টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে প্রতিদিনের রুটিনে আরও বেশি নেক আমল যোগ করুন যাতে সাফল্যের সাথে বরকত আসে। প্রিয় দর্শক, অনেক সময় সাফল্যের আগে ছোট ছোট চ্যালেঞ্জ আসে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে মোকাবিলা করলে আল্লাহ বড় পুরস্কার দেন। প্রিয় দর্শক, আপনি যদি এই লক্ষণগুলো লক্ষ্য করেন